তো বন্ধুরা, এখন বাজে তো 1টা। আমি এখন থেকে আমার ভিডিওটা আরম্ভ করছি। আর আজকে কি বলতো, কালকে তো নীলষষ্ঠীর উপোস ছিল। তো শরীরটা না খুব খারাপ, মানে আজকে মনে হয় 3-4 বার পটি হয়েছে, শরীরটা খুব খারাপ। তো যাই হোক, আমাদের পাশের বাড়ি মানে পাশেই পুজো হয়েছিল। ওখানে ওটা কি পুজো জানো? ওই কি পুজো হয় এখনটা, কালী পুজো, মানে রক্ষা কালী নাকি। তো রক্ষা কালী পুজো হয়েছিল শনিবারে। তো আজই সোমবার, তো আজই ওখানে ভোগ খাওয়াবে ঠাকুরের। তো প্রচুর ভিড় হয়, মানে প্রচুর অগন্তি লোক লাইন হয়। তো আমরা এখন যাচ্ছি, জানি না মানে পাবো কিনা। বাড়িতে রান্না, মানে আমরা 5 জন যাচ্ছি, আর শ্বশুরমশাইয়ের জন্য শুধু রান্না হয়েছে। তো দেখি ঠাকুরের ভোগ খেতে যাবো। তো এখন তো আমার ছোটো মেয়ে আবার পড়তে গেছে, ও 11টায় গেছে, এখনো আসেনি। ও আসলে যাবো, যেহেতু আজকে চড়ক তাই জন্য সকালে পরিয়ে দিচ্ছে। আর আমার বড় মেয়েকে কালকে পরিয়ে দিয়েছে, কালকে রবিবারই পরিয়ে দিয়েছে। আর তোমাদের সবাইকে চড়কের শুভেচ্ছা। সকলে ভালোভাবে চড়ক কাটাও, মেলা দেখতে যাও। আর গরমও পড়েছে, কি বলতো, গরমে তো আরও কষ্ট হয়ে লাগছিলো। মানে সকালে বাসি কাজকর্ম সেরে, সকালে আজকে রুটি খাইনি, আজকে মুড়ি খেয়েছি জল দিয়ে ভিজিয়ে। শরীরটা ভালো লাগছে না, মানে ওদের রুটি করে তরকারি করে এসে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে বলি না, বাসি কাজ সারতে হবে। এবার উঠে ঘর মুছে সব কিছু করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে বলি না, মুড়ি খাবো, শরীরের অবস্থা ভালো না। তো মুড়ি খেলাম জল দিয়ে, তা আবার এসে শুয়ে পড়েছিলাম, শুয়েই ছিলাম। ভাবছি কি যাবো না যাবো না। তো রান্না করতেই তো রোজকার রান্না করতেও তো আর ভালো লাগে না, মানে যেন কেউ দিলে দুটো বেশ ভালোই লাগে। তো চলো যাই, ওখানে দেখি যদি ওখানে ভিড় হয় কি কিরম হয়, আমি তোমাদের সাথে দেখাবো একটু ফটো তুলে। চলো, তো ওই দেখো এইখানে মানে খাবারটি খাওয়াচ্ছে, মানে আমরা লাইনে দিয়েছিল, 2বার খাওয়ানোর পর 3বারের মাথায় বসতে পেরেছি। মানে এত ভিড়, মানে যখন গেছি তখন সবে একটা ছাঁক উঠেছে, তারপরে আবার একটা ছাঁক বসে পড়েছে, আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম। তারপর আবার তারপরের ছাঁকে আবার বসতে পেরেছি, মানে এত ভিড়। তারপর আমরা বসার পর তো আরও ভিড় হয়েছিল, মানে বিকেল 4টে পর্যন্ত খাইয়েছে আর কি। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, আমি আবার ছাদে জামা কাপড়গুলো তুলছি। আর আজকে তো চড়ক, মানে আজকে তো চৈত্র মাসের সংক্রান্তি, শেষ সংক্রান্তি। তো আজকে যা হোক দুপুরে তো রান্না ছিল না বললাম, আর শ্বশুরমশাইয়ের জন্য শুধু ওই প্রেসারে আলু সেদ্ধ ভাত করেছিলাম। আর উনি মানে বাবা খেতে যায় না, মানে অত ভিড়েতে তো বাবা ঠিক পোষায় না আর কি, যে আমরা যা লাইন দিয়ে তবু খাই। তো এখন জামা কাপড় তুলে এসে তারপরে সন্ধে দিয়ে দিলাম, সন্ধেটা দিচ্ছি আর কি। আর এইদিকে আমার বড় মেয়ে যেখানে আর কি চড়ক গাছ উঠে সেখানে দেখতে গেছে। ছোটো মেয়ে যায়নি, কেন ছোটো মেয়ের একটু শরীরটা খারাপ বলে ও যায়নি, ও ঘরেই রয়েছে। ঘরে তো বেশ, ঘরে থাকা মানে কি, ঘরে থাকা মানে ওর খালি ফোন নিয়েই ঘাঁটা আর কি। তো যাই হোক, আমার বড় মেয়ে গেছে ওর ঠাম্মির সাথে আর কি। আর দেখো আমি এই দেখো অনেকক্ষণ তো মানে থাকতে থাকতে মানে একটু বাজে না, তারপর আবার বাজে। এই শাকটা মা বাবা তারকেশ্বর গিয়েছিল, সেখান থেকে আমাকে এনে দিয়েছে আর কি শাক। আর ওই ফটোটা বাবার তোমাদের দেখিয়েছিলাম। আর দেখো শাকটা বাজিয়ে কিন্তু প্রতিদিন জল দিতে বলেছে, কিন্তু আমি সকাল সন্ধ্যে 2বার করেই বাজাই। সকাল সন্ধ্যে 2বার করে বাজালে কি বলতো, শাকটা মানে আরও নাকি বাজিয়ে, মানে যে দোকানদার কিনেছে সেই দোকানদারই বলেছে আর কি। আর ওরা এমনভাবে বাজায়, মানে এত জোরে আওয়াজ হয়, মানে সত্যি শাকটা মানে কি সুন্দর ওদের বাজানোর, মানে এত সুন্দর আওয়াজ হয়। তারপরে দেখো আমি চলে এসেছি, রাতের রান্না তো করতে হবে কিছু। তো রাতের রান্না আমি কী করবো, তো রাতে রান্না করতে আমি চলে এসেছি। মানে এখন কটা বাজে, 7টা 7:30 হবে, মানে সব কিছুই তো করা নেই, ডাল তো করতেই হবে। তাই জন্য যাই হোক কিছুটা করে করে রাখি, খাবো সেই 9টা 9:30, মানে এত তাড়াতাড়ি খাওয়া অভ্যাস আমাদের নেই আর কি। তো
আমি এবার দেখলাম যে বোতলে সব জল নেই, জলগুলো ভরে রাখছি। আর যে হাঁড়িতে ভাত হয়, আগে যেহেতু ভাত হয়নি সেই হাঁড়িতে আর কি মানে খাবারই জল ভরা ছিল। মানে এখন তো গরমকাল, যত জল বেশি লাগে আর কি, তাই জন্য সব ভরে ভরে রাখা হয়। তো সেই জলটাই মানে ফিল্টার থেকে আগে বোতলে ভরে নিচ্ছি, তারপরে ফিল্টারে ওই জলটা ঢেলে দেবো, তাহলে সুবিধা হয় আর কি, নাহলে নিচে জলটা আর কি পড়ে না আর। তো দেখো ভাতের হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে বাবা আবার সন্ধেবেলা একটু টিফিন খাই, তো মুড়ি দেখলো যে মুড়িটা নেই। মুড়ি আমি কালকে খেয়ে নিয়েছিলাম, মানে অল্পই ছিল। কালকে আমার একটু শরীরটা খারাপ ছিল বলে মুড়ি খেয়েছি, আর রুটি খাইনি। তো আটা মাখা ছিল সকালের, একটু মানে বেশি হয়ে গেছিলো, ভিজে রাখা ছিল। তো বাবা বললো যে একটু তেলে ভেজে দেবে, পরোটার মতো করে দেবে। তাহলে হ্যাঁ করে দেবো। তো যাই হোক, একটাই পরোটাই বাবাকে ভেজে দিচ্ছি। তরকারি কিছু নেই, বাবা চিনি দিয়ে খেয়ে নেবে। তো বাবা কী বলো তো, তরকারি থাকুক আর নাই থাকুক চিনিটা খাবেই। চিনিটা নিয়ে মানে চিনি দিয়ে ঠিক খাবেই, কচকচ করে চিবিয়ে। আম দিয়ে ভাত খেলেও চিনি নেবে, দই দিয়ে ভাত খেলেও চিনি নেবে, মানে চিনি চাই আর কি, মানে এদের মিষ্টির ভক্তটা বেশি আর কি। তো চলো, তারপর তো আমি সন্ধ্যেবেলা মাকে ফোন করেছিলাম। জানো তো আমার মায়ের শরীরটাও খুব খারাপ, মানে এত কফ বসেছে, মানে কিছু কাজও মা করতে পারছে না, মনটা যেন খুব খারাপ। মাকে বলেছি যে মা তো মানে সন্ন্যাস করেছে, তো আজকে তো চড়ক, মানে আজকেই মানে উত্তরী খুলবে আর কি, ঠাকুরের গলায় যে উত্তরী দেওয়া আছে। তো আমি বলেছি খুলে সন্ধ্যে যদি 7টা-8টার মধ্যে খোলা হয়ে যায় তো ডাক্তারটা দেখিয়ে নিতে। মানে আমাদের বাড়ির একটু হেঁটে গেলে আর কি ডাক্তার বসে এখন। আগে তো মানে উনি আমাদের মানে আমার বাপের বাড়ি তো গ্রামে, অনেক দূর যেতে হতো ডাক্তার দেখাতে। আর তখন কী বলো তো, আমি যখন ছোটো ছিলাম তখন একটাই ডাক্তার ছিল, সেই ডাক্তার কী দেখানো হতো। তো এখন যাই হোক অনেক ডাক্তার হয়ে আছে, ঘরের মানে কিছু পাশে অনেক ডাক্তার বসে এখন। তো আমি বলেছি যে দেখাতে, এইভাবে চেপে না রাখতে, কেননা বয়স হয়েছে তো, কোথা থেকে কী হয়ে যায় না। মা এমন জিনিস, মা বাবার মতন কেউ হবে না, যে যতই যাই বলো। তো এখানে প্রেশার বসিয়ে দিয়েছি, আর প্রেশারে আমি আলু সিদ্ধ ভাত করে নেবো, মানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে তো আমার বড় মেয়ে, তারপরে ওর ঠাম্মি আমার এসে গেল, এসে গিয়ে বললো ফ্রিজ থেকে কি মাছ বার করবো। আমি বললাম তোমার ইচ্ছা, তুমি বার করবে কি না করবে, কেননা এখনও আমার হাতে কিছু নেই, আমি শুধু বাড়ির নামেই বউ, সব কিছু আমার শাশুড়ির হাতেই আছে আর কি। তারপরে আমি বার করলে বলবে দেখেছো সন্ধ্যাবেলা খাবে আবার মাছ, রোজকারের মাছ, এইটা এবং আমার সামনে নয় বলুক পেছনে বলবে, কেন আমি তো এতদিন সংসার করছি, মানুষ চিনি আর কি। যাই হোক, আমি ভেবেছিলাম যে ডাল আর এই আলু সেদ্ধ আর গরম গরম ভাত করবো। তারপরে শাশুড়ি এসে বললো যে ঠিক আছে মাছ বার করছি, মাছ ভেজে আর মাখা হবে, আর তোমার শ্বশুরের জন্য একটা ঝালে করে দেবে। তো একটা মাছ আবার পেঁয়াজ টমেটো দিয়ে ঝালে করা যায়, তোমরাই বলো বন্ধুরা। তারপর আমি বললাম না, একটা আবার ঝালে করতে হবে কেন, আমরা কী বলো তো, আমরা একটু কড়া করে ভাজলে আর কি ছাড়িয়ে মাখতে ভালো হয় আর কি। তো দেখো এখানে আমি ডাল সাঁতলে নেবো, তাই একটু পেঁয়াজ আর লঙ্কা এখানে দিয়ে দিয়েছি একটু ভেজে, আর ডালটা আমি সাঁতলে নেবো। তারপরে বললাম যে আমাদের কড়া করে ভাজবো মাছ, আর বাবার নালে একটু হালকা করে ভেজে দেবো। তখন বললো হ্যাঁ ঠিক আছে তাই করে দাও। তো দেখো আমি এখানে ডাল সাঁতলে নেবো। আর এই ডাল সাঁতলানো কী বলো তো, গরম গরম আলু সিদ্ধ আর যদি একটা লেবু হয়, আর মাছ মাংস তো আমার মনে হয় কিছু চাই না, জাস্ট জমে যাবে আর কি। আচ্ছা হোক, আজকে রাত্রের খাবারটাও কিন্তু জমে গিয়েছিলো। আমি ভেবেছিলাম যে আলু সেদ্ধ ওই ডাল করবো, গরম গরম খাবো, কিন্তু না, মাছটা মানে নুন হলুদ বের করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মানে এখন 8টার মতো বাজে আর কি। তো আমি এখন ওটা নুন হলুদটা ঢুকুক মুখে আমি রেখে দিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে। তো এখন আবার একটু রাত করে যখন খাবো তখন এই ভাজতে চলে এসেছি। তো তোমরা কী বলো তো, এরকম গরম গরম মানে কড়া করে ভেজে আর তারপর মাছ ছাড়িয়ে শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে মাখলে তো মানে ওইটা দিয়েই মানে আর কিছু চাই না। মানে আমি তো ভালোবাসি, আমার মেয়েগুলোও ভালোবাসে, আমার বড়ও ভালোবাসে, আমার শাশুড়িও ভালোবাসে, খালি খাই না আমার শ্বশুর। তাই শ্বশুরের জন্য
হালকা করে ভেজে এক পিস মাছ দিয়ে দিয়েছি। আর এখন আমরা সব খেতেও বসে গেছি। দেখো রাতের খাবারটা খুব জমে গেছে। আর কী বলতো, আমি ডাল খেতে ভালোবাসি না বলে ডাল নেইনি, তাই এই দিয়ে আমরা ভাত খেতে বসে গেছি। তো ওরা ডাল নিয়েছে, আমি শুকনো শুকনো গরম ভাতই বেশ আমার ভালো লাগে। আর আলু ভাতটা আমি মেখে নিয়েছি, কিছুটা আলু ভাতে আছে, আবার অনেক সেদ্ধ করতে দিয়েছি। তো আমি ভেবেছিলাম যে সবাই খাবে আলু ভাতে, তো অত মেখেই খেলাম, যেহেতু মাছ আছে। মাছ থাকলে অত আলু ভাতে লাগে না, অল্প অল্প হলেই হয়ে যায়। তারপরে খেয়ে দিয়ে ওপরে উঠে এসে কি ঝড় উঠেছে, যত দরজা জানলা সব বন্ধ করলাম, খোলা ছিল। তবে দেখো আমার মেয়েরা আবার একটু চড়ক দেখতে গিয়েছিল, তো জিলিপি নিয়ে এসেছিলো, জিলিপিটা খাওয়া হয়ে গেছে। তারপরে এই আইসক্রিমটা কখন ওরা এনে এনে ফ্রিজে রেখে দিয়েছে, তারপরে এসে ওর একটু একটু করে খাওয়া হলো। চলো ভিডিওটা কেমন